হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 780 এর এ নম্বর প্রবলেম ভাষা অ্যান্ড কয়েন্স। এখানে এ নম্বর প্রবলেম কি বলছে, আপনাকে টেস্ট কেসের আন্ডারে দুইটা ইন্টিজার সংখ্যা দেওয়া থাকবে, ইন্টিজার সংখ্যা এ এবং বি। তাই এ হলো কি, আপনাকে এ হলো আপনার 1 টাকার কয়েন এবং বি হলো আপনার কাছে 20 সংখ্যক 2 টাকার কয়েন আছে। অর্থাৎ যদি এর মান অন থাকে, এই যে আছে এর মান যদি অন থাকে তাহলে মানে কি আপনার কাছে 1 টাকার একটা কয়েন আছে, এবং এর বির মান যদি অন থাকে তাহলে মানে কি আপনার কাছে 2 টাকার একটা কয়েন আছে। অর্থাৎ টোটাল আপনার কাছে 1 টাকার একটা কয়েন এবং 2 টাকার একটা কয়েন আছে। টোটাল আপনার কাছে কয় টাকা আছে? 3 টাকা আছে। তো এবার বলছে কি, আপনি সর্বনিম্ন কোন আপনি ইন্টিজার সংখ্যাটা আপনি কি করতে পারবেন না, পে করতে পারবেন না। কোনো কয়েন চেঞ্জ না করে আপনি পে করতে পারবেন না। এই যে বলছে, দ্য মিনিমাম পজিটিভ ইন্টিজার অ্যামাউন্ট অফ মানি হি ক্যান নট পে উইদাউট চেঞ্জ অর পে অ্যাট অল ইউজিং অনলি হিজ কয়েন। মানে তার কয়েন বাদে অন্য কোনো কিছু ছাড়া আপনি সে পে করতে পারবে না সর্বনিম্ন কোন মানে কোন ভ্যালুটা। এবার আমরা যদি একটু খেয়াল করি, সাপোজ আপনার কাছে কয় টাকা আছে? 1 টাকার একটা কয়েন এবং 2 টাকার একটা কয়েন আছে। তো তার আছে কয় টাকা? 3 টাকা। এখন যদি কোনো কেউ যদি বলে যে আমি 1 টাকা দাও, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি এই 1 টাকার এই কয়েনটা দিতে পারবেন। আপনি 1 টাকার এই কয়েনটা দিয়ে দেবেন। তাহলে মানে কি, হি ক্যান পে অন বার্লি উইদাউট চেঞ্জ, পেইং উইথ অন বার্লি কয়েন। অর্থাৎ আপনার কাছে যেহেতু 1 টাকার এই কয়েনটা আছে, তাহলে আপনি কী করতে পারবেন? এই 1 টাকা দিতে পারবেন। আবার যদি আপনার কাছে 2 টাকা চায়, তাহলে কী করতে পারবেন? আপনি এই 2 টাকার কয়েনটা দিতে পারবেন। অর্থাৎ আপনি 2 টাকাও দিতে পারবেন। এবার যদি আপনাকে 3 টাকা কেউ বলে যে আমার 3 টাকা পে করো, তাহলে আপনি কী করতে পারবেন? যে এই 1 টাকার কয়েন দেবেন এবং 2 টাকার কয়েন দেবেন। টোটাল আপনার কাছে 3 টাকা আছে, আপনি কী করবেন? 3 টাকা পে করতে পারবেন। কিন্তু আপনার যদি এবার 4 টাকা চাওয়া হয়, তাহলে কি আপনার কাছে টোটাল আছেই 3 টাকা, আপনি 4 টাকা দেবেন কীভাবে? কোনো কিছু ধার করা ছাড়া বা আপনি কোনোভাবে কিন্তু 4 টাকা দিতে পারবেন না। তাহলে কি এখানে যে মিনিমাম আপনি কোন সংখ্যাটা আপনি পে করতে পারবেন না, আপনি মিনিমাম এখানে পারবেন না কত? 4 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আপনি কী করতে পারবেন না, পে করতে পারবেন না। তাহলে কি আমাদের এখানে 4 এই কিন্তু আমাদের অ্যান্সার। এবং এরকম যদি আমরা দেখি, তাহলে কি মিনিমাম কোনটা আমরা পে করতে পারবো না। এবার একটা জিনিস খেয়াল করি, যে আমরা আসলে দেখছি কি 3 টাকা 3 টাকা ছিল, আমি 4 টাকা পে করতে পারিনি। কিন্তু এমন যদি থাকতো যে আমার কাছে 1000টা কি আছে? 2 টাকার কয়েন আছে। 1000টা 2 টাকার কয়েন আছে, কিন্তু আমার কাছে 1 টাকার কয়েন একটাও নেই। 1 টাকার কয়েন যদি একটাও না থাকে, তাহলে আপনি কি, যদি কেউ একজন 1 টাকা চায় আপনার কাছে, আপনি কি 1 টাকা দিতে পারবেন? 1 টাকা চাও, 3 টাকা চাও, আপনি কোনো বিজোড় সংখ্যা দিতে পারবেন না। তার মানে কি, আপনি সর্বনিম্ন সংখ্যাটা আপনি কিন্তু দিতে পারতেছেন না। তার মানে কত? আপনার সর্বনিম্ন সংখ্যাটা হলো, আপনার সর্বনিম্ন সংখ্যাটা কিন্তু অন। তার মানে কি, আপনার কাছে যদি কোনো 1 টাকার কয়েন না থাকে, তাহলে এখানে কিন্তু আপনি 1 টাকাই দিতে পারবেন না। অর্থাৎ মিনিমাম আপনি যে ভ্যালুটাই আপনি করতে পারবেন না, পে করতে পারবেন না, সেটার মান কত? অন। তার মানে কি, আপনি আপনার কাছে যদি কোনো 1 টাকার কয়েন না থাকে, তাহলে আপনি কি করতে পারবেন না? এই যে আপনার কাছে 1 টাকার কয়েন নাই, তার মানে কি আপনি অবশ্যই 1 টাকা পে করতে পারবেন না। তার মানে কি, এখানে মিনিমাম যে ইন্টিজার মানটা হবে সেটা হবে কত? অন। এটা অন। তাহলে কি এই যদি 1 টাকাও না, মানে 1 টাকার কয়েন না থাকে, তাহলে আপনার কি আনসার হবে? অন। এবং যদি আপনার এইটা বাদে আপনার টোটাল যে কয় টাকা আছে, অর্থাৎ 1 টাকার কয়েন এবং 2 টাকার কয়েন মিলে যে আপনার যে কয় টাকা হয়, তারপরের ভ্যালুটা আপনি পে করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি এরকম থাকে, অর্থাৎ 1 টাকার কয়েন আছে এবং 0টা 2 টাকার কয়েন আছে, তার মানে কি আপনার 4 টাকা আছে, আপনি কি করতে পারবেন না? 5 টাকা পে করতে পারবেন না। তাহলে মানে কি, আমাদের 2টা হলো কন্ডিশন দাঁড়াইলো। আমরা যদি একটু খেয়াল করি, আমরা সাপোজ এটা যদি একটু দেখি, এখানে তাহলে আমরা 2টা কন্ডিশন, যদি এর মান, এর ভ্যালু কত? 0 হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? অন। আর তাছাড়া বাদ বাকি সব ক্ষেত্রে কী হবে? টোটাল হবে কত? আমাদের যে ভ্যালুটা আছে, অর্থাৎ মানে এর মান কত? এ যা তা, এবং বি এর মান কত? বি হবে তা যা আছে তার কিন্তু গুণ 2 এর গুণ হবে। আপনার কাছে এইটা হলো কি, আপনার কাছে টোটাল কয়েন আছে, টোটাল এই টাকাটা আছে। অর্থাৎ আপনার কাছে যদি এর মান যদি 2 থাকে এবং বি এর যদি 2 থাকে, তাহলে কত? এখানে 2 টাকা এবং এখানে 2 2 4 টাকা, টোটাল আপনার 6 টাকা। তাহলে আপনি 6 টাকা পর্যন্ত পে করতে পারবেন। তাহলে আপনি পারবেন না কয় টাকা? 60 টাকা কিন্তু আপনি পে করতে পারবেন না। তাহলে এখানে হবে কত? 7। তাহলে আমাদের এইটা প্লাস অন, তাই আপনি হলো এইটা হলো পে করতে পারবেন না। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে কত হবে? এখানে 7 হবে। তাহলে আমরা যদি একটু কোডেরটা দেখি কী করছি আমরা। আমরা এইখানে দেখছি এ এবং বি ইনপুট নিছি, এবং আমরা কি করছি, এ এর মান যদি 0 হয়, তাহলে আমরা কি করছি? অন প্রিন্ট করছি। আর বাদ বাকি সব ক্ষেত্রে কি করছি? এ প্লাস 2 ইন্টু বি প্লাস অন। আমাদের এইটাই কিন্তু আমাদের অ্যান্সার প্রিন্ট করে গেছে। ব্যাস।